আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আজকের ক্লাসে আমরা শিখব কুরআনুল কারিমে বহুল প্রচলিত বহুল ব্যবহৃত খারা জবর খারাজের এবং উল্টা পেশের ব্যবহার। প্রথমে হলো খারা জবর দ্বারা মদের মস্ক। খারা জবর দ্বারা মদের মস্ক, এই যে আলিফের মতো হরফের উপরে একটা করে টান দেওয়া হয়েছে, এই আলিফের মতো বা আলিফকে ছোট করে হরফের উপরে যে বসিয়ে দেওয়া হয়েছে বর্ণের উপরে, এটার নাম হলো খারা জবর। এই খারা জবর হলে মদের হরফ আলিফ এর স্থলাভিষিক্ত হয়ে এক আলিফ টান হয়। মদের হরফ আলিফকে যেমন এক আলিফ টানতে হয়, ঠিক তদ্রূপভাবে এই খারা জবর খারাজের এবং উল্টা পেশকেও এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের এবং উল্টা পেশ এই দুটোটাকেই এক আলিফ করে টেনে পড়তে হয়। এখন আমরা মস্ক করব খারা জবর দিয়ে। হামজা খারাজের ই, হা খারাজের হি, ই হি। এক আলিফ টেনে, খারাজের হলে এক আলিফ টানতে হবে, কেননা খারা জবর খারাজের উল্টা পেশ এগুলো হলো মদের হরফের স্থলাভিষিক্ত। আইন খারাজের আই, হি, এক আলিফ টেনে। এখন শুধু আমি উচ্চারণ করে যাব, সবগুলা বানান করব না। ঘি, আমার সাথে উচ্চারণ করুন। খি, খারাজের কারণে এক আলিফ টান। কি, এক আলিফ টান। কি, এক আলিফ টান। জি, এক আলিফ টান। শি, এক আলিফ টান। ই, এক আলিফ টান। জি, এক আলিফ টান। লি, এক আলিফ টান। নি, এক আলিফ টান। রি, তি, এক আলিফ টান। দি, এক আলিফ টান। তি, সি, এক আলিফ টান। সি, জি, রি, রি, খারা জেরের কারণে এক আলিফ টান। ফি, খারা জের এক আলিফ টান। ফি, উই, বি, মি, এক আলিফ টান। এখন আমরা খারাজের দ্বারা মাদের মাস্ক করব শব্দ দিয়ে। এখানে আমাদের বোঝার যে মূল লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো, যেই বর্ণের ভিতরে খারাজের হয়েছে সেই বর্ণটিকে এক আলিফ টেনে পড়তে হবে, সেটি হলো মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। একটি শব্দ আমি বানান করে পড়তেছি। কাফ পেশ কু, তা পেশ তু, কুতু, বাজের বি, কুতুবি, হা খারাজের হি, কুতুবিহি। হি, এক আলিফ টান খারাজের। রুসুলিহি, খারাজের এক আলিফ টান হি। এই ৩ লাইনে মোট ১৫টি শব্দ রয়েছে। এখান থেকে চমৎকার একটি বিষয় আমি আপনাদেরকে বলে দিব খারাজের চিহ্নিত করার জন্য, এই ৩ লাইন পড়ার পরে ইনশাআল্লাহ। রুসুলিহি, হি খারাজের কারণে এক আলিফ টান। ইবাদিহি, খারাজের কারণে এক আলিফ টান। হাজিহি, হি খারাজের কারণে এক আলিফ টান। নূরিহি, হি খারাজের কারণে এক আলিফ টান। মাজরেহা, মাজরে, রে খারাজের কারণে এক আলিফ টান। আহলিহি, খারাজের কারণে এক আলিফ টান। আহকামিহি, খারাজের কারণে এক আলিফ টান। মালাইকাতিহি, খারাজের কারণে এক আলিফ টান। রুসুলিহি, খারাজের কারণে এক আলিফ টান। সাবিলিহি, খারাজের কারণে এক আলিফ টান। উলাইহি, ইহি এক আলিফ টান খারাজের কারণে। কিতাবিহি, খারাজের কারণে এক আলিফ টান। নিয়ামাতিহি, খারাজের কারণে এক আলিফ টান। নিসাইহি, খারাজের কারণে এক আলিফ টান। যে চমৎকার বিষয়টি আমি বলতে চেয়েছি সেটি হলো, এই খারাজের যেই বর্ণগুলার ভিতরে হবে তার বেশিরভাগই হলো শেষের বর্ণ। মাঝের বর্ণে খুব কমই হয়, যেমন এখানে যতগুলো রয়েছে সবগুলো হলো শেষের বর্ণ। তাহলে খারাজের গুলা সর্বাধিক বেশি হয় শেষের বর্ণে। মাঝের বর্ণ পুরা কোরআন শরীফের ভিতরে কয়েক জায়গায়, আর সবগুলো হলো শেষের বর্ণ, শব্দের শেষের বর্ণ, শব্দের শেষের বর্ণ। এখানেই আপনি দেখেন, এই যে ৩ লাইন, প্রতি লাইনে ৫টি করে শব্দ রয়েছে।
3 5 15 সবগুলার ভিতরে শেষে বর্ণে শব্দের শেষ বর্ণের ভিতরে খারাজের 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 এক আলিফ করে টানতে হবে শেষের বর্ণে শুধুমাত্র একটি শব্দ। 2 নাম্বার লাইনে এই যে শুরুর যে এই শব্দটা আছে এই শব্দের মাঝখানের বর্ণে শুধুমাত্র খারাজের হয়েছে একটা শব্দে আর বাকি সবগুলাই শেষের শব্দে। তাহলে নিচে লম্বালম্বি আলিফের মতো ছোট্ট দাগকে খারাজের বলা হয়। উপরে থাকলে খারা জবর, বর্ণের নিচে থাকলে খারাজের। এই খারা জবর খারাজেরকে এক আলিফ মদ করিয়া পড়তে হয় বা টেনে পড়তে হয়। আশা করি বিষয়টি বুঝেছেন। আমরা শুরুতেই পড়েছিলাম যে এক জবর এক জের এক পেশকে খারা জবর খারাজের এবং উল্টা পেশকে এই মদের স্থলাভিষিক্ত হিসেবে পড়া হয়। মদকে যেরকম এক আলিফ টানতে হয় খারা জবর খারাজের এবং উল্টা পেশকেও ঠিক তদ্রূপভাবে এক আলিফ টেনে পড়তে হয়। এখন আমরা মস্ক করব উল্টা পেশ নিয়ে। এই যে চিহ্নগুলা হরফের উপরে এগুলাকে উল্টা পেশ বলা হয়। এই উল্টা পেশ হলে পরে এক আলিফ টেনে পড়তে হয়। উল্টা পেশ দ্বারা মাদের উচ্চারণ আমরা 1 থেকে 2-3টি হরফ উল্টা পেশ দ্বারা বানান করে উচ্চারণ করব আর বাকিগুলো স্বাভাবিকভাবে উচ্চারণ করে যাব এক আলিফ টেনে টেনে। কেননা উল্টা পেশ দ্বারা মদের উচ্চারণ মানে উল্টা পেশ দ্বারা মদের মতো এক আলিফ টেনে পড়তে হবে। যেমন হামজা উল্টা পেশ উ বানান করে, হা উল্টা পেশ হু এক আলিফ টেনে, উ হু এক আলিফ টেনে, আইন উল্টা পেশ উ এক আলিফ টেনে, হা উল্টা পেশ হু এক আলিফ টেনে, উ হু টেনে টেনে, হু 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 এক আলিফ টান, হু এক আলিফ টান, কফ উল্টা পেশ কু কু এক আলিফ টান। এগুলো হলো উল্টা পেশ। কু জু সু গিউ উল্টা পেশ এক আলিফ টান, দু এক আলিফ টান, লু টান, নু এক আলিফ টান, রু তু দু এক আলিফ টান, তু তা দিয়ে, সু সদ দিয়ে এক আলিফ টান, সু সিন দিয়ে এক আলিফ টান, জু এক আলিফ টান, রু এক আলিফ টান, জাল দিয়ে জু এক আলিফ টান, ফু এক আলিফ টান, ফু এক আলিফ টান, উ এক আলিফ টান, বু মু এক আলিফ টান। আমরা শিখতেছি সহজ নুরানি কায়দা। কোরআনুল কারীম শেখার জন্য এই নুরানি কায়দা যেটি আমি আপনাদেরকে পড়াচ্ছি অত্যন্ত উপকারী এবং সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। আপনি যদি সবগুলো ভিডিও প্লেলিস্ট থেকে দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত আলিফ থেকে হামজা পর্যন্ত এবং মাখরাজের হামজা থেকে একেবারে মিম ওয়াও আলিফ পর্যন্ত তাহলে কোরআনুল কারীম শিক্ষা করা আপনার জন্য সহজ হয়ে যাবে। প্লেলিস্টের সমস্ত ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সহজ নুরানি কায়দার। এখন আমরা উল্টা পেশ দ্বারা শব্দ গঠিত হয়েছে সেখান থেকে মদের উচ্চারণ করব, মদের মস্ক করব। এটা হলো পরবর্তী পৃষ্ঠায়। তাহলে চলুন পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। উল্টা পেশ দ্বারা মাদের মস্ক। এখন আমরা শব্দের মাঝে যে উল্টা পেশ হয়েছে সেটা দ্বারা মদের মস্ক করব। এখানেও একটি চমৎকার বিষয় রয়েছে, সেটি হলো উল্টা পেশ যেখানে যেখানে হবে তার সবগুলো হলো শেষ বর্ণ, মানে শব্দের শেষ বর্ণ। এই যে শব্দের শেষ বর্ণ, উল্টা পেশ শব্দের শেষ বর্ণ, উল্টা পেশ শব্দের শেষ বর্ণ, এটা উল্টা পেশ, এগুলো উল্টা পেশ। এইভাবে একটু বড় করেও কোনো জায়গায় লেখা হয়, কিন্তু এগুলো হলো উল্টা পেশ শব্দের শেষ বর্ণে। এখানে দেখেন 3 লাইনে 15টি শব্দ রয়েছে, সবগুলোর শেষ বর্ণই হলো উল্টা পেশ। কোনো শব্দের মাঝখানে বা শুরুতে উল্টা পেশ হয় না। তাহলে এই বিষয়টি আমরা ইজিলি শিখে নিলাম যে উল্টা পেশ সেটা শব্দের শেষ বর্ণ হয় এক আলিফ টেনে পড়তে হয়, ওহা মধ্যে তবাইর স্থলাভিষিক্ত। একটা বানান করি, লাম জবর লা, হা উল্টা পেশ হু হু এক আলিফ টান, লাহু, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জা আ লা, হা উল্টা পেশ হু, জা আ লা হু উল্টা পেশ হয় এক আলিফ টান, হামিদাহু হু উল্টা পেশ এক আলিফ টান হবে, নূরুহু উল্টা পেশ এক আলিফ টান হবে, কিতাবাহু এই যে হু উল্টা পেশ এক আলিফ টান হবে, মালুহু উল্টা পেশ এক আলিফ টান হবে। এখানে কিন্তু মত করার আরো অনেকগুলো নিয়ম রয়েছে বা মত করে পড়তেছি আমরা, সেগুলা ইতিপূর্বে আমরা শিখেছি। যেমন আলিফের মদ আছে,
তারপরে হলো পেশের বামে ওয়াও জজমের মদ আছে। এগুলো আমাদের এই সবকের ভিতরে মানে এই পেজের ভিতরে মুখ্য উদ্দেশ্য নয়। এই পেজে হলো উল্টা পেশ দ্বারা মদের মস্ক উদ্দেশ্য। না রুহু উল্টা পেশ এক আলিফ টান। সাও বা হু উল্টা পেশ এক আলিফ টান। আবেদুহু উল্টা পেশ এক আলিফ টান। সামিআহু উল্টা পেশ এক আলিফ টান। কাসাবাহু উল্টা পেশ এক আলিফ টান। কলবাহু উল্টা পেশ এক আলিফ টান। কবেলাহু উল্টা পেশ এক আলিফ টান। কমারহু উল্টা পেশ হয়েছে এক আলিফ টান। হাসবুহু উল্টা পেশ এক আলিফ টান। এই ৩ লাইনে সবগুলো উল্টা পেশ যুক্ত বর্ণটা হলো শব্দের শেষের বর্ণ। আশা করি বিষয়টি খুব ভালোভাবে বুঝেছেন। আগামী ক্লাসে আমরা শিখব লিনের হরফ। লিনের হরফ কয়টি? ২টি। ইনশাআল্লাহ ধারাবাহিক ক্লাসগুলো দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল।